আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে সিংহ দেখলে কি হয়। আল্লামা ইমাম ইবনে সিরিন সহ অন্যান্য স্বপ্নের বিষয়ে অভিজ্ঞ আলেমগণ কি জানিয়েছেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সিংহ দেখা পরাক্রমশালী বাদশার নিদর্শন। কারণ সিংহ ভয়ঙ্কর রকম হিংস্র ও জেদি হয়ে থাকে। কেউ বলেন এটা সৈনিকের অর্থও বহন করে, চোরও বোঝায়, আবার পুলিশও বোঝায়, আবার কারো কারো মতে ব্যাখ্যার মধ্যে এর অর্থ শত্রুও বুঝিয়ে থাকে। কেউ বলেন বিপদ বা মৃত্যু হতে পারে। কেউ তার ঘরে সিংহ ঢুকতে দেখার অর্থ হচ্ছে সেই লোক অসুস্থ থাকলে তার মৃত্যু হবে, অন্যথায় সরকারি বিপদে পতিত হবে। সিংহ প্রবেশ করার অর্থ ওই শহরবাসীদের উপর বিপদ, মহামারী, অত্যাচারী বাদশা বা শত্রুর প্রবেশ বোঝায়। সিংহের উপর আরোহণ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা বড় বিপদ বা ষড়যন্ত্রের সম্মুখীন হবেন। হয়তো বাদশার বিরোধিতা, বিশ্বাসঘাতকতার কারণে, অথবা সে যে জনপদে থাকে ওই জনপদের মধ্যে এই ঘটনা ঘটতে পারে। সিংহের সঙ্গে লড়াই করতে দেখা এটা বাদশা, শত্রু এই জাতীয় লোকের সঙ্গে, মানে উচ্চ পদস্থ কোনো বড় ব্যক্তির সাথে লড়াইয়ের সম্ভাবনা বোঝায়। যে স্বপ্নে অনুগত সিংহের উপর আরোহণ করবে সে বাদশার সঙ্গে বন্ধুত্ব পাবে। সিংহের মুখামুখি হলো অথবা কাছেই সিংহ দেখলে কিন্তু সংস্পর্শে এলো না, তাহলে বাদশা তাকে ভয় দেখাবে বা কোনো ক্ষতি করবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।